বা এইরকম সুন্দর করে নামাজ হবে তোমার, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো মনে করে নামাজ পড়বা। তিলাওয়াত যখন করবা মনে করবা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আছে। রোজা যখন রাখবা তখন মনে করবা রোজার মধ্যে আল্লাহ আছে। আমার রোজা আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে আমি রোজা রাখা, এই রোজার ভিতরে কোনো অন্যায় করতে পারবো না। জিকিরে যখন বসবা তোমার প্রত্যেকটা জিকির আল্লাহ শুনতেছে, এমন ভাবে তুমি সংকল্প করে ইবাদত করবা। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, প্রত্যেকটা ইবাদত করবা, সংকল্প করবা কেমন যেন আল্লাহকে দেখতেছো। গুনার কাজ যদি তোমার সামনে আইসা যায়, গুনাহ যদি তুমি করো, গুনাহ থেকে ফিরে আসার জন্য তোমাকে তিনটে কথার পর খেয়াল রাখতে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। হে আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, আমার ব্যবসায়ী ভাইরা লক্ষ্য করেন, পর্দার আড়ালের মা বোনরা খেয়াল রাখেন। গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনাকে তিনটে কথা স্মরণ করতে হবে, তাহলে আপনি গুনাহ থেকে ফিরতে পারবেন। এক নম্বরে গুনাহ, যেমন ইবাদতের মধ্যে আল্লাহকে স্মরণ করা। গুনাহ করার সময় আপনি গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনি সংকল্প করবেন যে আপনি যে হালাতে গুনাহ করতেছেন এই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? ওটা কয় না সিপা চাপার ভিতরে যাইয়া গাজা খালি তো আল্লাহ দেখে না। সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাইয়া প্রেমালাপ করলে তো আল্লাহ একটু দেখে না। কথা কয় না? দেখে দেখে। ঘরের ভিতরে দরজা আটকাইয়া গুনাহ করলে আল্লাহ দেখে, সত্যি দেখে। আমাদের ওই পাশে আমি একটু ফরিদপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। তো মাহফিলে যাওয়ার পরে মাহফিল শেষ করে বিদায় নেব, তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাদেম, একটা যুবক, মাথায় বড় পাগড়ি, ফিসফিসে পাতলা দাড়ি, বড় জুব্বা গায়ে, কথার বাচন ভঙ্গি সবকিছুতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পাশে খালাসপুর মাদ্রাসা, আমি মনে করছি ওই মাদ্রাসার উপরের পুরো জামাতের ছাত্র হবে। তো বিদায় নেওয়ার সময় ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, আমার রুমটা একটু দেখে একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি বললাম যে এত খেদমত করলো যখন, তার আবেগ মোহাম্মত, অনেক সময় মোহাম্মত এরকম পারে জড়াই ধরে, মোহাম্মতে একেবারে গলা জড়াই ধরে। আগে একদিন ফেরিতে আসতেছি, সে সময় ফেরি চলতো, ফেরিতে উঠছি, এক যুবক ফেরির ওই মাথায় আমারে দেখে দৌড়ে চলে আসে, মানুষের ভিতরে মার মার করে আসে, জড়াই ধরে কয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি ভ্যান মানে, আমি ভ্যান তো ইংরেজি বুঝি না, ভ্যান মানে ভক্ত। তো গলা জড়াই ধরিয়া মোহাম্মদের ঠেলায় কি কইতে কি কয় টের পায় না, কয় কি হুজুর আমি সারা জীবনে আপনার দুইবার দেখছি, আর আজ এলো প্রথম। সারা জীবনে আমার দুইবার দেখছে, তার আজ এলো প্রথম। আচ্ছা সারা জীবনে দুইবার দেখলি আজকে প্রথম হলে তারা দ্বিতীয়বার কবে হয়? কয়টা হুজুর খুশিতে ভুলে গেছি কি কথা টের পায়। কয়ে খুশিতে ও আমার সে লম্বা ওই পাশে মুখ নিয়ে কাইতে দিছে না, হেসে দিছে, আমি টের পাই না। পরে দেখছি ওর মুখ ভরা ছিল পান, আমার পিঠ ভরেছিল। বহুত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আমার আছে। যুবক তাই হুজুর আমি আপনার কঠিন ফ্যান, তো তুই এত ফ্যান চল মসজিদে যায় নামাজ পড়ে আসে। শুক্রবার আছে যাবেন, তাই যাবি না কাকা, হুজুর প্যান্ট যা দেয়া করে যা খায়। এই প্যান্ট 7 দিন পরছি, 7 দিন ধুই না, আর ডেলি 5-7 বার পেশাব করি, ওই জায়গা পেশাব করতে করতে মাখতে মাখতে ইঁদুর মরা বন্ধ হয়ে গেছে। আমার এই মসজিদে অন্য মুসল্লিকে কষ্ট দিয়ে না, শুক্রবারে ইনশাআল্লাহ এই 2 বছর তো আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি ওখানে না গেলে আমার ভিতরে এই শিক্ষাটা বাকি থেকে যেত। একটা কলেজের ছেলেটা বলতেছে, হুজুর আমি মাদ্রাসায় পড়ি না, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। রাজেন্দ্র কলেজের ছাত্র জীবনে দাড়িতে খুর দেয় নাই, দাড়িতে কেচি লাগায় নাই, মাথায় টুপি পাগড়ি সুন্নতি, গায়ে জুব্বা। তার রুমে আমাকে নিয়ে গেছে, রুমে ঢুকে দেখি রুমের ছাদে অনেক জায়গা লেখা, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। ভিতরে ওয়ালের চতুর্দিকে লেখা আল্লাহ দেখে। আমি কি তুমি কি করছো? হুজুর আপনার বয়ান থেকে শুনেছি গুনাহ করার সময় যদি মনে কল্পনা করতে পারি যে আমার এই হালাতটা আল্লাহ দেখে, তাহলে আমাকে তো আল্লাহ দেখে, আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করি?
এই যে মনে এমনি সংকল্প আনা কঠিন হয় বিদায় আমি রুমে থাকি, একাই থাকি, একা এক রুমে থেকে অনেক প্রকারের গুনাহ করা যায়। আমি কলেজের ছাত্র, আমার সাথে অনেকের সম্পর্ক থাকতে পারে, আমি সম্পর্ক করতে পারি, এখানে বসে আমি হাজার রঙের গুনাহ করতে পারি। তাই আমি লিখে রাখছি, যেদিকে শুয়ে আমি সিলিং এর দিকে তাকাবো দেখি আল্লাহ দেখে, আরে শুয়ে গুনাহ করবো কি করে দেখি আল্লাহ দেখে, বলছি এদিকে তাকায় গুনাহ করবো দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, ওদিকে লিখে রাখছি আল্লাহ দেখে, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ দেখে। এই কথা আমার তাৎক্ষণিকভাবে ভিতরে হিট করে, কাজী কাজে আমি কোনো প্রকার গুনাহ করতে পারি না। কথা বলতে গেলে নবী আলাইহিস সালাম বলেন, ও আমার প্রাণপ্রিয় ঢাকার যুবকরা, আসলে মাটি এরকম হবে, পুরা তামার মতো লাল হবে? আরে পুরা তামা, পুরা লোহা অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক। কথা বোঝেন নাই? পুরা লোহা, পুরা তামা অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক। আপনি মোমের আগুন জ্বালান, আলগা আগে বলতো আমাদের এলাকার লোকটা খুবই, মনে আছে নাকি? ভিতরে পাইপের ভিতরে ফিতে দিয়ে আগুন জ্বালাইতো, শিল্পে উঠে যেত না? এই আগুনের ভিতরে আপনি দ্রুত হাত টেনে নেন, দেখবেন হাতের একটা লোমও পড়ে নেই। ঠিকই ঠিক না? কর্মকারের দোকানের পোড়া লোহা দেখছেন নাকি? কামারের দোকানের লোহা পুড়িয়ে লাল হয়ে গেছে, যখন ওই লোহার গায়ে আপনি যত তাড়াতাড়ি হাত মেরে উঠান, খালি হাতে আসতে পারবেন না, হাতের থেকে কিছু লোহার সাথে থেকেই যাবে। তো অরিজিনাল আগুনের ভিতরে হাত টেনে নেছেন, একটা লোহা পড়তে সুযোগ পায় নাই, আর পুরা লোহা পুরা তামার গায়ে হাত মারলে হাতের চামড়া থেকেই যাবে, আপনি সুস্থভাবে আসতে পারবেন না। এটাই হলো প্রমাণ যে পুরা তামা, পুরা লোহা আসল আগুনের চাইতে কঠিন, জাহান্নামের আগুনের চাইতে হাসরের ভাবটা বেশি ভয়াবহ হবে। ওই জায়গা মানুষ ছটফট করতে তালে থাকবে, চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ওগো রব্বুল আলামিন, এই জায়গা সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, যেদিকে ফয়সালা একটা তাড়াতাড়ি করো। এই জায়গা থাকতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, পিপাসায় বুক ফেটে আসবে, পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা থাকবে না, পানি থাকবে না, চিৎকার করবেন। ওই দিন হাসরের মাঠে আর কোনো ছায়া নেই, একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া আছে। আর ওই ছায়ার নিচে যেই জায়গা পাবে সেই শান্তি পাবে, সেই জান্নাতে। তো লম্বা হাদিস সেদিকে আমি যাব না, সংক্ষিপ্ত কথা ওটিতে থেকে একটা অংশ আমি নিয়ে আসতে চাই। এই আরশে আজিমের নিচে ছায়া পাবে, নবী আলাইহিস সালামের কাছ থেকে হাউজে কাউসার পান করবে। 7 গুণের মানুষের ভিতরে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়। আর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত এদিক তাকান, ইবাদতের মধ্যে কাটাইলো যে, আর যুবক আমার দিক, ইবাদতের মধ্যে যে যুবকটা যৌবনকালটা বড় করলো, নাবালেগের থেকে সাবালেগে পদার্পণ কইরা এরপরে বার্ধক্য আসার আগ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত এই টাইমটার নাম হলো যৌবনকাল। এই যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, এই লোকটা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, খেয়াল, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সকল প্রকারের গুনাহ থেকে ফিরে থাকা। বুঝেন নাই কথা? নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, জুব্বা পরা সহজ, কোরআন শরীফ পড়া সহজ, এর একটাও কঠিন না। কিন্তু মদ খাওয়ার অভ্যাস থাকলে ওই ছাড়িয়ে দিয়া কঠিন কে কঠিন, কথা বলুন ঠিক কি ঠিক না? সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, জিনা করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, সুদ খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন। যারা ঘুষ করাছে তারা বেতনের চাইতে ঘুষের দিকে নজর বেশি। কথা কর না কেন? বেতন তো গতানুগতিক অ্যাকাউন্টে ঢুকবেই, কাজে ওটা নিয়ে চিন্তা করে লাভ নাই। রাস্তায় যে মুসাফা করে কিছু কামাই করা যায়, ঠিক না? চেয়ারে বসে বড় দাঁড়িয়ে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কইয়া ফাইলি সই করে করে মোটা টাকা নিয়া মানুষ বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়া সহজ পড়ে, কিন্তু ঘুষ ছাড়া কঠিন, ওটা ছাড়ে না। স্ত্রীর সাথে স্ত্রী ফ্রি, স্ত্রী ফ্রি, স্ত্রী হালাল, স্ত্রী হালাল, এর প্রতি কোনো আকর্ষণ নাই। ঘরের ভিতরে যদি তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্ব সুন্দরী কোনো মহিলাও যদি তার স্ত্রী হয়, কিন্তু ওই লোকটার প্রেম আছে, মহব্বত আছে এমন এক মহিলার সাথে আলকাতরাতুন নিসা, একেবারে কাউসার মতো কালা,
সেই মহিলার সাথে প্রেম করছে, সুন্দর স্ত্রীটা তার ভালো লাগে না, তার সেই কালো মহিলাটার সাথে সম্পূর্ণ সম্পর্ক, ইনকাম করে সব বস্তা করে সেই জায়গা ডালে। ওখান থেকে উঠে আসা বড় কঠিন, স্ত্রীর সাথে সম্পর্ক করা যত কঠিন তার চাইতে বেশি কঠিন ওই জায়গা থেকে উঠে আসা। কথা বলুন ঠিক ঠিক? এই জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সাফুল্লাহ সাফি ইবাদতিল্লাহ। আমার প্রাণপ্রিয় যুবক, তোমাদেরকে পরামর্শ দেব, এই যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও, যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও। সংক্ষেপে একটু বলে যাই, কথা লম্বা হয়ে যাবে, বেশি রাত করবো না। আমার কথা ছিল 11টা পর্যন্ত বয়ান করবো। সারাদিন অনেক কষ্ট করছি, পরিশ্রম করছি। আর সিজনের শুরু, এমনি নিয়ম আছে, যখন চালু হয়ে যাবে কয়েকদিন পর শীতকালে, তখন ডেলি ছুটি তিনটে মাহফিল করবো, কিন্তু কষ্ট হয় না। 6 মাস বসে রয়েছে, আজকে তেলে শুরু, এই স্টার্ট দিতেও কষ্ট হয়ে যাচ্ছে। আর গরম তো গরমে বেশি কষ্ট হয়। মুক্তাসার কথা বলবো, যুবক, তোমার সব কিছুকে তুমি ইবাদত বানাই নিতে পারো, সব কিছুকে ইবাদত বানাই নিতে পারো। তোমার দৈনন্দিন সব কাজ, প্রত্যেকটা কাজ, ব্যবসাকে তুমি ইবাদত বানাইতে পারো। তোমার ইবাদত করার জন্য আলাদা মসজিদে পড়ে থাকা লাগবে না, তবলিগি 12 মাস কাল সিল্লে দেওয়া লাগবে না। তোমার ইবাদত করার জন্য পীরের খানকায় পড়ে থাকা লাগবে না, ইবাদত করার জন্য তোমার মাদ্রাসায় পড়া লাগবে না। তুমি স্কুল কলেজের ছাত্র ইবাদত করবা, তোমার সব ইংরেজি লেখাপড়া তোমার ইবাদত হবে। তুমি ইংরেজি পড়বা, উদ্দেশ্য থাকবে আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি, ভালো ইংলিশম্যান হতে পারি, তাহলে আমি বহির্বিশ্বে ইংল্যান্ডে যাইয়া, ইংরেজ দেশে যাইয়া আমি দাওয়াত ও তবলিগের কাজ করব। এই জন্য আমি ইংরেজি পড়তেছি। খোদার কসম, তুমি ইংরেজিতে যত বই পুস্তক পড়বা, ইংরেজি শিখে কলেমার দাওয়াত দেওয়ার নিয়ত করে, তাহলে তোমার সারা জীবনের সমস্ত ইংরেজি বই পড়ার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে একটা একটা করে রেখে দিয়ে যাবা। তোমার ইবাদত কত সহজ হয়ে গেছে। যুবক, তুমি নিয়ত করো, আমি যদি জেনারেল বড় উচ্চ শিক্ষিত হতে পারি, আমি যদি সরকারি বড় অফিসার হতে পারি, আমি যদি একজন ডিসি হতে পারি, তাহলে আমার ডিস্ট্রিক্টটাকে আদর্শ ডিস্ট্রিক্টে পরিণত করব। আমার অধীনস্থ যত অফিসার থাকবে কেউকে ঘুষ খেতে দেব না। আমার ডিস্ট্রিক্টের ভিতরে নামাজ বাস্তবায়ন করব। আমার ডিস্ট্রিক্টের ভিতরে দিনের কাজকে আমি অবাধে করতে দেব। আমার ডিস্ট্রিক্টে মাহফিল হতে গেলে বাধা দেব না। আমি এভাবে ডিস্ট্রিক্ট পরিচালনা করার নিয়তে ডিসি হতে যাচ্ছি। এই উপলক্ষে জেনারেল যত বই পুস্তক পড়বা, খোদার কসম সমস্ত পড়ালেখা তোমার নেকিতে পরিণত হবে। সহজ হয়ে গেছে না? কথা বলেন। অনেকে মনে করে শুধু মাদ্রাসায় পড়ার নামই বুঝি দিনদারি, শুধু তবলিগি যার নামই বুঝি খালি শুধু দিনদারি, শুধু কোরআন শরীফ পড়ার নামই খালি দিনদারি। নো, আপনার সব কাজ হয়ে যাবে। মা আল্লাহু রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজেই বলেন, প্রত্যেকটা কাজের ভিতরে দেখবা দুইটা দিক আছে। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে। একই কাজের ভিতরে দুইটা দিক, একই কাজের মধ্যে দুইটা দিক। এর একটা দিক বৈধ আর একটা দিক অবৈধ। ইনকাম করা, টাকা ইনকাম করা, টাকা টাকাই, এই টাকা ইনকামের ভিতরে দুইটা দিক আছে না নাই? বৈধ ইনকাম আর অবৈধ ইনকাম, বৈধ ইনকাম আর অবৈধ ইনকাম। বৈধ ইনকাম যদি করো, তাহলে এই ইনকামটাও ফরজ। আল্লাহ রাসূল নিজেই বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর ফরজ ইবাদত করা যেমন ফরজ, ওই রকম হালাল রুজি উপার্জন করাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, এই উপলক্ষে আপনি যত পরিশ্রম করবেন, সমস্ত যা কিছু করবেন সব ইবাদতে পরিণত হবে। কাজে আলাদা কিছু করা লাগবে না, আপনার প্রত্যেক দিনের কাজ। আমার দোকানদার ভাইরা যারা আছেন, ব্যবসা বাণিজ্য করবেন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কসম খাবেন না, মাপে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, সুদের টাকা আইনা পুঁজি বানাবেন না, চুরা টাকা দিয়ে পুঁজি বানাবেন না, ঘুষের টাকা দিয়ে পুঁজি বানাবেন না। হালাল টাকা দিয়ে পুঁজি বানাইয়া আপনি ব্যবসা করবেন বৈধভাবে। নবী আলাইহিস সালাম বলেন, আত-তাজির সাদুকুল আমিন ইউহশারু ইয়াওমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ন্যায়নিষ্ঠ সত্য সঠিক ব্যবসায়ী। এই খেয়াল করেন, মাওলানা গুলজার, মাওলানা শহীদ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা আহমদ শফি সাহেব, মাওলানা কি বলা হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এনাদের নাম আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই। নবী বলেছেন আত-তাজির সাদুকুল আমিন, সত্য সঠিক ন্যায় নিষ্ঠ ব্যবসায়ী যারা, মুসলমান যদি হয়, যদি সে মুমিন আর মুসলমান হয়, আর তার ব্যবসা যদি সঠিক হয়, সে যদি সঠিক ব্যবসা করে, তার হাসর হবে কার সাথে জানেন? 1 নম্বরে মাল আম্বিয়া, নবীদের সাথে। আল্লাহ সুবহানাল্লাহ। ওয়াস শুহাদা, বদর উহুদ খন্দকে যারা শহীদ হয়েছেন, এই শহীদদের সাথে তারা জান্নাতি। ওয়াস সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকদের সাথে তারা জান্নাতি। করবেন ব্যবসা, নবীদের সাথে জান্নাতি। করবেন ব্যবসা, শহীদদের সাথে জান্নাতি। করবেন ব্যবসা, সিদ্দিকদের সাথে ব্যবসায়ী, তাহলে জান্নাতি। তাহলে বলেন, এই ব্যবসা বাণিজ্য কি এটা দুনিয়া না আখিরাত হয়ে গেল? এটা আখিরাত।
ঠিক না? কথা দিক সরে চলে আসতেছি লম্বা। যে কথা বলতে চাইছি, আমাকে ইবাদত, আমি যদি ইবাদতের মাধ্যমে জীবন যাপন করতে পারি, তাহলে আমার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইতে পারলে আমি কিয়ামতের ময়দানে জয়ী যুবক আর সে আজিমের নিচে ছায়া পাবা। এই যুবক ইবাদতের মধ্যে কাটানোর জন্য তোমাকে খেয়াল রাখতে হবে, যে কোনো গুনাহ করার সময় মনে কল্পনা রাখতে হবে, আমার এই গুনাহ করা অবস্থায় কে দেখে? ভাই, মদ খাওয়ার সময় আল্লাহ দেখে, গাঁজা খাওয়ার সময়, পার্কে যাইয়া দুইজনে বসে আল্লাহ বিল্লাহ করেন, সে সময় আল্লাহ দেখে? কথা বলেন, দেখে না? এই সরকার, যে সরকার এই তিনটে দাবি বাস্তবায়ন করবে, এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক। একমত কারা কারা? বোঝেন নাই? নামাজ যদি সরকারি সাংবিধানিক ভাবে বিল আকারে পাস হয়, তাহলে সবাই নামাজ পড়তে পারতো। কথা বলেন ঠিক না? আপনারা একমত কারা কারা? আবার হাত দেখেন। আরে পাস না হলেও পাস হওয়ার নেকিতে আমরা জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ। 18 কোটি মুসলমান নামাজি হোক, সবাই চান। আমরা ওয়াজ করে বলাতে পারতেছি, ওয়াজ করে বলাতে পারতেছি। এই জায়গা যদি একটু শাসন একটু লাঠি আসে না, তাহলে কিছু ভয় করতে হবে। যারা আমার বয়সী বা তার সাথে বেশি বয়সী, তারা সাক্ষী দেয়। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন মার্শাল ল দিয়েছিল, মুরব্বীকে মনে আছে নাকি? মনে আছে? মার্শাল ল, চট্টগ্রামের মার্শাল ল, সেনাবাহিনীর শাসন। সে মার্শাল লতে কি ছিল যুবকরা জানো না। ওই সময় এই মহিলারা খালি মাথায় বেরোইলে চুলে আলকাতরা মাথায় দিত, আর 6 ইঞ্চি ব্লাউজ, প্যান্ট বাইরে ব্লাউজ করে বের হয়ে প্যান্টে আলকাতরার পালিশ দিয়ে দিত। এই আলকাতরার পালিশ আর চুলে আলকাতরা, এটা হাজার হাজার লাখ লাখ মেয়েরে দেয় নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 50টা মেয়েরে হয়তো আলকাতরা মাখাইছে। তাতে বাংলাদেশের সমস্ত মহিলাদের ব্লাউজ রাতারাত লম্বা হয়ে যায়, পাঞ্জাবি হয়ে যায়। কায়দা ওয়াজের সাথে সাথে কিছু লাগে, আমি মাঝে মাঝে বলি, এসে গেছে একটু কইছে, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুঁজে পাবেন, যতক্ষণ টাকা কালেকশন না করবো দুইজনের পড়াতে পারি। আমি কালেকশন পারি না, 1 টাকাও দেবেন না। বসেন দিদি, 1 টাকাও এই জীবন ভরে পর্দা রাস করি। আমাদের বাড়ির পাশে নদী, মহিলারা নদীতে গোসল করে, মহিলারা নদীতে গোসল করে, জায়গায় কাপড় পাল্টাইয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ। মহিলারা নদীতে গোসল করে গাড়িতে কাপড় পাল্টাইয়ে বাড়ি আসে, এটা সুবহানাল্লাহ। বাংলা কি বিল্লাহ? নাউযুবিল্লাহ। আমি বহু ওয়াজ করছি সে নদীর পাড় দিয়ে, কোনো মহিলারা ঢাকাতে পারি না। গত বছরের আগের বছর দক্ষিণবঙ্গে জলোচ্ছ্বাসের পানি উঠে এসে আমাদের ছোট ছোট নদীতে পানি ঢুকে গেছে। আমার মাদ্রাসার কাছে যে নদী, আমার মাদ্রাসার ছেলেরা ওই নদীতে গোসল করে। ছেলেরা নদীতে সকালবেলা গোসল করতে দিয়েছে, কুমির 3টে বেশি পড়ছে। কুমির হাজার হাজার মহিলারা নদীতে গোসল, যখন চলছে কুমির আর এক মহিলাও নদীতে বেলা করে জীবন করে নদীতে গোসল করার ওয়াজ করলাম, বেপরদার বিপক্ষে ওয়াজ করলাম। মহিলাদেরকে নদীর ঘাটে তাড়াতে পারি না, 3 কুমিরই তাড়ায়। কাজেই আমি বলতে চাই, আমাদের ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রতিটা হালাল হারাম ইত্যাদি নিয়ে জীবন করে করি, মানুষকে সাইজ করতে পারতেছি না। এটা একমাত্র সংসদীয় ভাবে যদি বিল আকারে পাস হয়, মুসলমান নামাজি হতে হবে। সামাজিকের পরে কোন মুসলমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত কোন জায়গায় নামাজের রক্ত বেরামাজি থাকতে পারবে না। সাংবিধানিক ভাবে যদি এটা হুকুম করে দেয়, তাহলে সকলে নামাজ পড়তে বাধ্য। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাহলেই তোমাদের উপরে আসমানি রহমত, জমিনের বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হলে বললে অন্য কিছু বুঝেন না। ও জঙ্গি তো আপনার সব শেষ হয়ে গেছে। যাই দেখেন আফগানিস্তানে মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা, মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা। এখন আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেড়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যেই গাছে আগে সেই গাছই রয়েছে, এখন আগেও যে গাছ ছিল এখনো সেই গাছ রয়েছে, আনারের গাছ। আগে এক কেজি আনার হইতে 4টি আনার লাগতো, 4টি আনারে 1 কেজি হইতো। আফগানের মৌলবীদের শাসনে আসার পরে, মৌলবীদের শাসনে আসার পরে সেই গাছের আনার এখন একটা আনারে 2 কেজি হয়।
সেই সময় 4 আনারে 1 কেজি আর এখন 1 আনারে 2 কেজি, কাজ সেই জায়গায় রয়ে গেছে, কাজ পাল্টায় নাই, শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে গেছে। আল্লাহ পাক তার ওয়াদা বাস্তবায়ন বয়ান করে দেখাইছে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেব। আমিও দাবি করি, ও বাংলাদেশের জনতা, যত মিটিং মিছিল আর ধর্মঘট করো, শান্তির যত বুলিয়া ওরা যারাই শান্তির স্লোগান দিয়েছে, বহুত শান্তিওয়ালারে দেখছি, স্বাধীনের পরে থেকে 50 বছর বহুত শান্তিওয়ালারে দেখছি স্লোগান দেয়, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা সবাই পাইখানে। শান্তির বাস হয়ে গেছে, কথা বলেন ঠিক না? এখন যদি শান্তি পাইতে হয় তাহলে একমাত্র শান্তিদাতা কে? তার কাছ থেকে শান্তি পাইতে হলে তার সংবিধান, 1 নম্বর সাংবিধানিক ভাবে সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক। পড়েন আর না পড়েন এর পক্ষে কারা? আর একবার একটু হাত দেখাবেন, দুটো হাত। নামাজের পক্ষে সবাই বলেন, নামাজের পক্ষে। আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অসত্য বলেছি এই কথার বিপক্ষে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে, বিপক্ষে যার কায়দা আছে, খালি নাম মুছে পারেন সবাই একমত, ঠিক ঠিক না? এই কাজ যে করবে তারা সবাই ভোট তার জন্য এসে দেব। 2 নম্বর হলো পর্দার বিল। পর্দাটাকে বিল আকারে পাস করতে হবে। গার্মেন্টসে চাকরি করবে, মহিলাদের গার্মেন্টস আলাদা, ওর মধ্যে পুরুষদের মহিলাদের বাজায় নিতে পারবেন না। মেয়েরা স্কুল কলেজ যদি ভার্সিটিতে পড়বে, তাদের স্কুল কলেজ আলাদা। এটা করা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? মেয়েরা তাদের স্কুল কলেজে পড়ে ডাক্তার হোক, ডাক্তার হওয়া দরকার আছে, মেয়েরা দরকার আছে, মেয়েরা পুলিশ হবে দরকার আছে। কারণ মহিলা আসামি যদি হয় তাহলে তারা কিন্তু পুরুষ পুলিশে হাত ধরে হাতে পাবে, মহিলা পুলিশ লাগবে, সে জায়গা লাগবে অফিসার লাগবে। মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা হোক। মহিলা পুলিশের চাকরি করবে, তাদের অফিস আদালত, তাদের থাকার জায়গা আলাদা হবে। পুরুষদের মহিলাদের একসাথে মিক্সার করে দেবেন না। রাতের বেলা পেট্রোল ডিউটি ভারত বেরোবে, 2 দল একসাথে মিশে যাবে, গাড়ির ভিতরে বসে বসে পেট্রোল ডিউটি না করে নানান ডিউটি করে বাড়ি চলে আসবে। এরা দেশের ভিতরে ওদের মাধ্যমে আসমানি গজব নাজিল হবে। কথা বলেন ঠিক ঠিক না? কাজে আলাদা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাক, পর্দার পরিবেশ করতে হবে, এটা সাংবিধানিক ভাবে। পার্কগুলোকে নামাই দেন, পুলিশ বাহিনী র্যাব কুকুরে নামাই দিয়ে পার্কের ভিতরে জোড়া বেঁধে দেয়। 2 জন গাছতলা বসে বসে কি জোড়া বসে নষ্ট করে, কথা কয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের কেন খরচ নষ্ট করে? যা করার তাই করে। ওরা গজব না হয় ভাই, এইভাবে বুড়ির পাশায় হাত খালি কাজে দেশে মৌলবী বাড়ছে বলে খোদার গজব বাড়ছে। এর যত দোষ নন্দ ঘোষ খালি আমরা মৌলবীরা দোষী, ওটা সাধ্য দিয়ে ধরে রাখি। 2 নম্বর ফতোয়া দিয়ে দিলাম, সংসদীয় ভাবে পর্দা বিল আকারে পাস করা হোক। মহিলারা বাজার ঘাট করবে, পর্দার সাথে করবে, স্কুল কলেজে পড়বে, পর্দার সাথে করবে। আপনারা একমত? একমত? লাস্টবার হাত দেখতে চাই। 3 নম্বর হলো যাকাতটা বিল আকারে পাস করা হোক। যাকাত, যাকাত, যাকাত ইনকাম ট্যাক্স না, যাকাত না, ইনকাম ট্যাক্স যাকাত না। যাকাতটা স্বচ্ছভাবে আদায় করে ভালো মানুষের মাধ্যমে বন্টন করা হোক। যার কাছে বন্টন করতেছে তার অবস্থা হবে বেকার। সে আল্লাহরই মানে না, সে যাকাত মানে কি করে? যাকাতের টাকা আমাদের সৌদি আরবে আমরা হজ করতে যাইয়া দুম্বা জুবাই দিয়ে কুরবানি করে চলে তো খাই না, পরে সেই দুম্বা ভাগ করে দেয় গরিব দেশে। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি, বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। ওই শুরুতে কয় বছর দুম্বা দেখতাম, এরপরে সে দুম্বা আর আসে না। সে দুম্বা যায় কোন জায়গায় আল্লাহ জানে। বড় বড় মিয়া গেট কি করলা কয় বড়ের মধ্যে একটা ফ্রিজ বানাইছে, বাড়ি 2-3 ডিপ ফ্রিজ বানা। সেই সৌদি আরবের দুম্বা বাংলাদেশের গরিবের জন্য আসে, আর বড় বড় নেতাদের ডিপ ফ্রিজের ভিতরে দুম্বা ঢোকে। যাকাত আদায় করে না তারা খেয়ে ফেলে, তা হবে না কোনোদিনও। দুর্বাবিরো সাবুদিরো মুশরাদার বাকুনাত ই দুনিয়া আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। ও দোস্ত, হোটেলের মালিক সারা দিন ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু তার বাথরুমে সাফ দিয়েছে, এখন হোটেলে একা পরিচালনা করে। এই হোটেলের মালামাল কার কাছে দায়িত্ব দিয়ে যাবে? তো গোশের আমরা একটা কুত্তো বসা ছিল, কুত্তরে ডেকে বলে তুই এই গোশটু পাহারা দিস, আমি তো বাথরুম করতে আসি। ভাজা মাছ রয়েছে বলে ইলিশ মাছ ভাজা, বিড়াল বেলাকে বলে তুই একটু লক্ষ্য করিস, কেউ যেন খেয়াল না করে। চাউলির বস্তার দায়িত্ব দেখেছি ইঁদুরির কাছে, তুই একটু দেখিস, আমি তো বাথরুম করতে আসি। উনি যদি ওই জায়গা ঘরটা খানিক দেরি হয় আসে, কোনোটা কবে জায়গা মতো কথা বলেন, সে কুত্তর বসের আড়ি ধরে নিয়ে গেছে, আর বিড়ালের মাছের কাটা করে সহ ধরে বেড়াইছে, আর ইঁদুরি বস্তার আন্ডার গ্রাউন্ডে বাংকার করেছে, বস্তার তলা হুটুকি করে নিয়েছে।
এইরকম পার্টির কাছে যদি জাকাতের টাকা বন্টন করতে দেন ওইভাবেই চলে যাবে। কাজে সুস্থ মানুষ তৈরি করিয়া যদি জাকাতের টাকা বের করে ভাগ করা হয় তাহলে এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না, গরিব থাকবে না, মাদ্রাসাওয়ালাদের কষ্ট হবে না, আপনাদের কাছে কালেকশন করা লাগবে না। ইনশাআল্লাহ মাদ্রাসায় এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চা কাচ্চারাই বেশি পড়ে। আমার মাদ্রাসায় কিছু ছেলে আছে এমন যারা মাদ্রাসার আন্তর্জাতিক ছুটি যেগুলো যে সময় কেউ থাকবে না সব ছেলে বাড়ি চলে যাবে, ছুটি দেওয়ার পরে দেখি ছোট ছোট 3-4 ছেলে পুরা যায় না, খুব খান বেজার, ঈদ সামনে। আমি বলি বাবা তোমরা যাবা না? কয় না হুজুর যাবো না। কেন যাবা না? যাবো কোথায়? আব্বা নাই, মা নাই, দাদা দাদিও নাই, নানা নানিও নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তাই মাদ্রাসায় হয়ে গেছি। এই সমস্ত এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের পালা লাগে। আপনারা এই সমস্ত জায়গার জন্য দান খয়রাত করেন। আপনাদেরকে বিভিন্ন সময় আমরা চেয়েছি আপনাদের থেকে টাকা নেই, আর যাকাতের টাকাটা সঠিকভাবে বন্টন হতো, যদি আর আদায় হতো তাহলে আল্লাহর রহমতে সমস্যা হতো না। আপনারা একমত কিনা? কথা বলেন একমত না? 3টে বিল আগে পাস হোক, তারপরে বাকিগুলো দেখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সরকারের দায়িত্ব দিয়েছি, সরকার ওই 3টে পাস করুক। আমাদের সরকার স্বয়ং আল্লাহ, আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়বো, একটু বলেন পড়বো? যারা বলছে ইনশাআল্লাহ পড়বো তারা মুমিন হতে পারে না, তারা বেঈমান হয়ে গেছে। ভালো করে বুঝেন, শরীয়তের যেটা ফরজ ওইটা ধর্মের জায়গায় ধর্মের সাথে ইনশাআল্লাহ করলে ওইটার জন্য অঙ্গীকার হয় না। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এখনো কাফের, আপনি কলেমার সাথে ইনশাআল্লাহ বলছেন, আপনার বিশ্বাস হয়নি, আপনি সন্দেহ করে দিয়েছেন। ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ রোজা রাখবো, আপনি রোজার পর অঙ্গীকার করেন নাই। ইনশাআল্লাহ বিড়ি খাবো না, আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ ঘুষ খাবো না, আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ জিনা করবো না, আপনার তওবা হয় নাই। এই হারামগুলো ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর ফরজগুলো ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। এখানে ইনশাআল্লাহ কোন জায়গা আছে আমি পরে বলে দেব। আগে আমার সাথে বলে নামাজ পড়বোই, ইনশাআল্লাহ ওয়াক্ত পাইবে। এই ইনশাআল্লাহর ওয়াক্তের সাথে নামাজ পড়া হয়ে গেছে না? বলেন ফজরের নামাজ পড়বোই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা কি বুঝছেন? বলেন যাকাত দেবই, বাপ ভালো না থেকে দেবে, আবার দেবে টাকা হবে কোন? বলেন যাকাত দেবই, ইনশাআল্লাহ টাকা হইলে। ইনশাআল্লাহর টাকার সাথে আল্লাহ কাছে যাকাত দিতে দাও, তাহলে আমাদের টাকা নেই, দেব কি? এই জন্য কইছি ইনশাআল্লাহ টাকা হইলে। বলেন রোজা রাখবোই, তারা কি মেসেজ দিবে? না রমজান মাস পাইলে ইনশাআল্লাহ রমজান, এই ইনশাআল্লাহ রমজানের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, আপনার নামাজের ওয়াদা হয় না, মুমিন হতে পারে না। রোজা রাখবো ইনশাআল্লাহ, হইবে। এই ইনশাআল্লাহ ডাইরির সাথে শুধু কথা কি বুঝছেন? আপনি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করবেন। আমি এখন এই আমাদের শান্তি রহমত পাইতে হলে আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আর তাকওয়া পরহেজগারি লাগবে। হাদিস পড়ছি বলার সময় রাত হয়ে গেছে। একজন মানুষও যদি নড়ে তাহলে বলতে পরিলোকটা আজকে মাহফিলের বিপক্ষে এবং মাদ্রাসার বিপক্ষে। যারা পক্ষে আছেন তারা থাকবেন। আমি কালেকশন পারি না, বিভিন্ন করি না, করব না। একটা কথা মনে রাখবেন,